আজকের এই ভিডিওতে আমরা কিভাবে ডাইনামিক ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন ক্রিয়েট করা যায় সেটা দেখব এবং কিভাবে আমরা ডেটা ভ্যালিডেশন ইউজ করে আমরা একটা লিস্ট দিতে পারি ইউজারকে চুজ করার জন্য। যে কোনো একটা সেলে ইউজার চুজ করতে পারবে কোনো একটা লিস্ট থেকে এবং আমরা কিভাবে সেই লিস্টটা ডাইনামিকলি ক্রিয়েট করতে পারি এবং কিভাবে আমরা ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন ক্রিয়েট করতে পারি। আমার এখানে স্যাম্পল ফাইল আছে, সো আমি ফাইনাল আউটপুটটা আগে দেখাইনি। সেটা হচ্ছে আমাদের এখানে ফুড সেলসের ডেটা আছে, আমার ক্যাটাগরি আছে, আমার প্রোডাক্ট আছে, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস এবং সেলস ডেটা। আমরা যেটা চাচ্ছি ইউজার এখানে আমার ক্যাটাগরি সিলেক্ট করবে, যেমন এই যে ক্যাটাগরি চারটা বার্স, ক্র্যাকার্স, কুকিজ এবং স্ন্যাক্স ক্যাটাগরিগুলো ডাইনামিক্যালি আসতেছে আমাদের এই জায়গাটা থেকে। যেমন আমি এখানে কোনো একটাকে চেঞ্জ করে বললাম যে ক্যাটাগরি হচ্ছে আমার এ। আমি যদি এ দেই, এখানে যাই, তাহলে আমি দেখছি যে এই ক্যাটাগরিটা অটোমেটিক্যালি এখানে আপডেট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ডাইনামিক্যালি, এটা চেঞ্জ হবে। আমি এখানে চেঞ্জ করলে এখানে অটোমেটিক্যালি ড্রপ ডাউন চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে চুজ করতে পারবো অপশন, সেই চুজ করলে এবার যে প্রোডাক্টের লিস্টটা আসবে সেটা হচ্ছে এই ক্যাটাগরির উপরে ডিপেন্ডেন্ট। ক্যাটাগরি যদি আমি কুকিজ চুজ করি তাহলে যেই লিস্টটা আসবে, আমি যদি ক্যাটাগরি ক্র্যাকার্স ইউজ করি সেই ক্ষেত্রে আমার লিস্টটা ডিফারেন্ট হবে। এই প্রোডাক্টের যে লিস্টটা সেটা ডিপেন্ডেন্ট হচ্ছে এই ক্যাটাগরির উপরে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ডাইনামিক ড্রপ ডাউন লিস্ট। এটা হচ্ছে আমাদের ফাইনাল এন্ড গোল। আর এখানে একটা ফর্মুলা আছে যেটা বেসিক্যালি কি করে, যে আমার সেলস ডেটাগুলোকে ফিল্টার আউট করে এই ক্যাটাগরি এবং এই প্রোডাক্টের জন্য, সিলেক্টেড ক্যাটাগরি এবং সিলেক্টেড প্রোডাক্টের জন্য। এটা কাইন্ড অফ ইউজ কেসেস এইটার। ওকে, চলুন শুরু করা যাক কিভাবে আমরা স্টার্টিং থেকে এই জিনিসটা করতে পারি। আমি ফাইলটাকে একটু ড্রপ ডাউন লিস্টগুলোকে আমি রিমুভ করে দিই, যেহেতু আমরা শুরু থেকে শুরু করব। আমরা এটা একটু রিমুভ করে দিই। এখন আর কোনো ড্রপ ডাউন নাই, আমরা ডিলিট করে দিলাম। এখানে আমরা নেম লিস্টগুলোকে ডিলিট করে দিই। ওকে, আমাদের প্রথম যে লিস্টটা দরকার সেটা হচ্ছে আমার ক্যাটাগরি লিস্ট। এই কলাম থেকে আমরা ক্যাটাগরিগুলো কীভাবে বের করতে পারি, এটার জন্য আমাদের ইউনিক ফাংশন আছে। সেই ইউনিক ফাংশন বসাই দিব, ক্যাটাগরিটা সিলেক্ট করব, পেস্ট করে দিলে আমার এখানে আমি লিস্টটা পেয়ে যাচ্ছি যে ইউনিক সেলস ডেটা এবং ক্যাটাগরি। এই যে আমাদের যে লিস্টটা, সেই লিস্টটা হচ্ছে আমাদের ক্যাটাগরি লিস্ট। এই ফাংশনটা, এই ফর্মুলাটাকে আমরা এই জায়গাটাতে কোনো এক জায়গাতে আমরা পেস্ট করে দিতে পারি। যেমন এখানে আমি একটা সেকশন ক্রিয়েট করছি যে ক্যাটাগরি লিস্ট এবং সেম ফর্মুলাটা আমি এখানে। এখন আমাদের ডেটা ভ্যালিডেশনে কি আমাদের এই লিস্টটা ইউজ করতে হবে। আমরা যদি এইটা করি যে কন্ট্রোল F3 চাপ দিলে আমাদের এই নেম ম্যানেজার ওপেন হবে, অথবা আপনি ফর্মুলা বারে গিয়ে এখানে নেম ম্যানেজারে ক্লিক করলে আমাদের এই নেম ম্যানেজারটা আসবে। শর্টকাট হচ্ছে কন্ট্রোল F3। আমরা এই F3 ওপেন করে যদি আমরা এই লিস্টটা নিতে চাই, যে আমাদের এইখানে এইটা, তাই না? সো এইখানে যে ঝামেলাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে হার্ড কোড করে দিই। এই হার্ড কোড করে দিলে আমাদের যখন এটা এক্সপ্যান্ড করবে, যে আমি যদি নতুন ক্যাটাগরি অ্যাড করি অথবা ক্যাটাগরি রিমুভ করি, তখন ওটা এক্সপ্যান্ড হবে না। যেমন আমাদের ডেটা ভ্যালিডেশনে যাই, এর জন্য আমাদের ডেটা টাইপে যেতে হবে, পরে এই ভ্যালিডেশন বাটনে ডেটা ভ্যালিডেশন। এখানে আমাদের অপশন আসছে লিস্ট। এই লিস্টে বলছে সোর্স, আমি সোর্স চুজ করতে পারি চাইলে। আমি এখান থেকে যে আমার সোর্সটা হবে এই সোর্স যদি আমি বলি, সাপোজ আমি এই সোর্স বললাম, তাহলে আমার এখানে লিস্টটা ভালো আসতেছে, তাই না? যদি আমি চেঞ্জ করি যে আমার এটা হচ্ছে বি ক্যাটাগরি, তাহলে আমার এইখানে গেলে এই বি ক্যাটাগরি আসতেছে, বাট ক্র্যাকার্স এই স্ন্যাক্সটা কেটে গেছে। এখানে যে স্ন্যাক্স ছিল এক্সট্রা, সেই স্ন্যাক্সটা এখানে আসতেছে না। এই কারণে আমাদের কি করতে হবে, এই যে লিস্টটা সেটা ডাইনামিক্যালি আমাদের ক্রিয়েট করা লাগবে। সো এই জন্য আমরা নেম রেঞ্জ ইউজ করব এবং স্পেল রেঞ্জ ইউজ করব। এই যে আমাদের ফর্মুলাটা অ্যাকচুয়ালি প্যারেন্ট সেল আছে, এই সেলটাতে N4 সেলে আছে। আমি যদি অন্য সেলে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এইটা গ্রে আউট হয়ে গেছে, তাই না? তার মানে বোঝাচ্ছে যে ফর্মুলাটা এই সেলে নাই, অ্যাকচুয়ালি ফর্মুলাটা এই সেলে আছে। রেজাল্টটা আমার এক্সপ্যান্ড করতেছে এই পর্যন্ত, এই জন্য এটাকে বলছে স্পেল রেঞ্জ। সো আমাদের এই স্পেল রেঞ্জটাকেই আমাদের সোর্স হিসেবে ইউজ করতে হবে। সেই জন্য আমাদের নেম রেঞ্জ ক্রিয়েট করব নেম ম্যানেজারে গিয়ে। সো ফর্মুলা বার, এরপরে নেম ম্যানেজার, নিউ। আমি এখানে বললাম যে ক্যাট লিস্টও বলতে পারি, তাই না, শর্ট ফর্মের জন্য। ওকে, সো এটাকে জাস্ট পাউন্ড সাইন দিয়ে এক্সপ্রেস করা যায়। এখন যদি আমরা এটা ইকুয়াল লিখি যে ক্যাট লিস্ট, তাহলে এখানে দেখেন আমাদের এই টোটাল লিস্টে আসতেছে। এবং আমি যদি এটা রিমুভ করে দেই ক্র্যাকার্স, তাহলে আমাদের এখানে অটোমেটিক্যালি এটা কলাপস হচ্ছে। এইটাকে আমরা ইউজ করবো আমার নেম ম্যানেজারে। সেটা কীভাবে, সেম জিনিস, ডেটা ভ্যালিডেশন ট্যাবে যাব, ড্রপডাউনে গিয়ে লিস্ট, বাট এইখানে আমরা হার্ড কোড করবো না, সেটা হচ্ছে আমরা এটাকে পুরোটাকে ক্লিয়ার করে দিলাম, ইকুয়াল সাইন। এবার F3 চাপ দিলে আমাদের এই পেস্ট নেম এই উইন্ডোটা ওপেন হবে। সেখান থেকে আমরা নেম রেঞ্জটা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করলে সেটা এই নেম রেঞ্জটা এখানে চলে আসবে। আমাকে মুখস্থ রাখা লাগবে না, বা মানে মনে রাখা লাগবে না যে এটা কী ছিল। জাস্ট F3 প্রেস করলে আমার পেস্ট নেমের অপশানটা চলে আসে। আমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেছে, তাই না? যে আমার এই অপশানটা আসতেছে যে আমি
যেই 4টা বা 5টা বা যে যতগুলো ক্যাটাগরি আছে ডাইনামিক্যালি সেটা আমাদের এই জায়গাটাতে দেখাবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজটা সিমিলার, আমাদের এখন কি করতে যাচ্ছি যে আমাদের এই বার্স যে ক্যাটাগরিটা আছে সেটার আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা দেখতে চাচ্ছি না। তাহলে তার জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে যে এই বার্সের আন্ডারে আমার কোন প্রোডাক্টগুলো আছে। সো সেইটার জন্য আমাদের আরেক ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি ফিল্টার, তাই না? আমরা যদি এখানে যাই, এখানে গিয়ে এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি লিস্ট। আমরা এখন বলতেছি যে ফিল্টার ফাংশন অ্যারে, সো অ্যারেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এরপরে আমরা চাচ্ছি যে এই ক্যাটাগরি ইকুয়াল টু হবে আমার এখানে আমি যে ক্যাটাগরিটা সিলেক্ট করছি। তাহলে এখানে আমাদের একটা লিস্ট আসতেছে, এরর আসতেছে, কারণ আমার এনাফ প্লেস নাই। ওকে, সো ক্যারট ব্র্যান্ড এবং একটা লিস্ট আসতেছে। এর মধ্যে আমাদের ইউনিক লিস্টটা লাগবে। সো ইউনিক, কারণ একই আইটেম একই প্রোডাক্ট মাল্টিপল টাইমস আসছে, সো ইউনিক। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড লিস্টের সোর্সটা। সেম ওয়েতে এই ফর্মুলাটা আমরা অন্য একটা জায়গাতে বসিয়ে দেবো, সেটা এখানে আমি বলছি যে প্রোডাক্ট লিস্ট, তাই না? সেম ফর্মুলা, ইউনিক ফিল্টার সেলস ডেটা প্রোডাক্ট সেলস ডেটা ক্যাটাগরি ইকুয়ালস টু ইন্টারফেস সিফ। এর জন্য আমরা আরেকটা নেম রেঞ্জ ক্রিয়েট করবো। সো কন্ট্রোল F3, তাহলে নেম ম্যানেজার ওপেন হবে, নিউ, এটা হচ্ছে আমার প্রোড লিস্ট অথবা প্রোডাক্ট লিস্ট, তাই না? প্রোডাক্ট লিস্ট, এইটা হচ্ছে আমার পাউন্ড সাইন অ্যাড করে দেবো। তাহলে আমাদের প্রোডাক্ট লিস্টে হয়ে গেল। প্রোডাক্ট লিস্টটাকে আমরা এখানে ডেটা ভ্যালিডেশন অ্যাড করবো। সো সেই ডেটা ভ্যালিডেশন ডেটা ট্যাবে গিয়ে সেম ওয়েতে ডেটা ভ্যালিডেশন লিস্ট ইকুয়াল আবারও F3, এখান থেকে সিলেক্ট করে নেব প্রোডাক্ট লিস্ট। ওকে, তাহলে আমাদের এবার এই যে ক্যারট আসছে। আবারও দেখি, আমরা ক্র্যাকার চুজ করলাম, ক্র্যাকার চুজ করলে এখানে শুধুমাত্র এই প্রোডাক্ট আছে। যদি আমরা কুকিজ চুজ করি তাহলে কুকিজের আন্ডারে আমার হচ্ছে গিয়ে চকলেট চিপ, অ্যারোরুট, ওটমেল রেজিন এগুলো আছে, তাই না? এইভাবে আমরা ডাইনামিক্যালি এবং ডিপেন্ডেন্ট ড্রপডাউন বক্স ক্রিয়েট করতে পারি। কিছু থটস যে আমরা এটাকে আরো কিভাবে বেটার করতে পারি সেটা হচ্ছে, সাপোজ আমি যদি এখানে কোনো কিছু সিলেক্ট না করি, ঠিক আছে না, তাহলে এখানে আমাদের একটা ক্যালকুলেশন এরর আসতেছে। আমরা কি করতে পারি যে যদি কোনো কিছু সিলেক্ট না করি তাহলে সব প্রোডাক্ট লিস্টগুলো আমাকে দেখাবে। আমরা সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে এই ফর্মুলাটাকে জাস্ট আমরা একটু আপডেট করে দিতে পারি যে ইফ আমাদের হচ্ছে গিয়ে এই ইন্টারফেস C4 এইটা ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক, ইন দ্যাট কেস সেটা আসবে কি ইউনিক, এবার হচ্ছে সেলস ডেটা, এবার প্রোডাক্ট। আর যদি ব্ল্যাঙ্ক না হয় সেই ক্ষেত্রে আমার এই লিস্ট। তাহলে আমরা এটাকে জাস্ট অ্যাকচুয়ালি আমরা এই ফর্মুলাটাকে এখানে না নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলেই আমাদের কাজ। এখন আমাদের কি হবে, এখানে চকলেট চিপ, অ্যারোরুট, পটেটো চিপস এইভাবে আসতেছে, প্রেটজেল। আবার আমরা আরেকটু ভ্যালিডেশন অ্যাড করতে পারি যে ঠিক আছে, আমি যদি এই প্রোডাক্ট প্রেটজেল চুজ করি, নর্মালি এই ক্ষেত্রে একটাই ক্যাটাগরি আসবে। বাট এই ডেটাটা যদি আমরা খেয়াল করি যে আমরা সাপোজ আমরা ক্যাটাগরি এবং সিটি বা অথবা রিজিয়ন এবং ক্যাটাগরি এই দুইটার মধ্যে আমরা হচ্ছে গিয়ে মানে সিলেকশন দিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে একই রিজিয়নে মাল্টিপল ক্যাটাগরি থাকতে পারে, আবার একই ক্যাটাগরি মাল্টিপল রিজিয়নে থাকতে পারে। সো মেনি টু মেনি রিলেশনশিপ, তাই না? সো সেই ক্ষেত্রে আমরা এই যদি আমি এটা চুজ করি তাহলে ফিল্টার আউট করবে এটাতে, যদি আমি এটা চুজ করি তাহলে ফিল্টার আউট করবে এটাতে। এভাবে আমরা এটাকে আরও ডাইনামিক করতে পারি। যদি আপনাদের আগ্রহ থাকে আমি আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব সেই পার্সপেক্টিভে। এই পর্যন্ত আজকে, থ্যাংক ইউ।